Hi there, welcome back to my channel. অনেক দিন পর আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তো ব্যস্ততার কারণে ভিডিও দেওয়া সম্ভব হয়নি, সো এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। যাই হোক, এখন থেকে নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আমরা এর আগে দেখিয়েছিলাম প্রফেশনাল অডিও এডিটিং সম্পর্কে। প্রফেশনাল অডিও এডিটিং শিখুন। তো এই টপিকের উপরে একটি ভিডিও দিয়েছিলাম 11 মিনিটের, প্রায় 11 মিনিট 29 সেকেন্ড। তো এখানে আমি দেখেছিলাম কিভাবে অডিও এডিটিং করতে হয়, অডিওকে প্রফেশনাল লুক দিতে হয়। তো আরও দেখিয়েছিলাম কিভাবে অডিও থেকে নয়েজ রিমুভ করতে হয় এবং বিভিন্ন ইফেক্ট অ্যাড করতে হয়। সিম্পল 2-3টা ইফেক্ট অ্যাড করলে মোটামুটি একটা প্রফেশনাল লুকে আপনার অডিওটা চলে আসবে। তো আজকে আমরা এই অডাসিটি সফটওয়্যারের আরও কিছু অ্যাডভান্স কাজ দেখব এবং আমাদের যে ভিডিওর যে অডিও আছে সেই অডিওটাকে আমরা আরও বেশি প্রফেশনাল করে তুলব। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। বন্ধুরা, আপনারা জানেন আমার ভিডিওতে আমি ইন্ট্রো আউট্রো ব্যবহার করি না। আউট্রো ব্যবহার করলেও ইন্ট্রো ব্যবহার করি না, কারণ ইন্ট্রো আমার একেবারেই পছন্দ না। আমি আশা করি আপনারাও এই ইন্ট্রো দেখতে পছন্দ করেন না। সো এজন্য বন্ধুরা ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আর যারা আমার ভিডিওতে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নিয়মিত টেক রিলেটেড ভিডিও পেতে অবশ্যই আমার সাথেই থাকবেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। তো দেখতে পাচ্ছেন ডেস্কটপে অডাসিটি সফটওয়্যারটির শর্টকাট আইকন রয়েছে। এখানে আমি ডাবল ক্লিক করে সফটওয়্যারটি ওপেন করলাম। ওপেন করার পর আজকে আমরা A to Z দেখব কিভাবে কাজ করতে হয়, কিভাবে কি ইফেক্ট দিতে হয়, এই সব বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো এখানে দেখতে পাচ্ছেন মেনু বার। এই মেনু বারের ভিতরে অনেকগুলো অপশন রয়েছে। আমি যদি এইখানে ফাইলে ক্লিক করি, ফাইলে ক্লিক করার পর আপনার যদি কোনো অডিও থাকে তাহলে এখানে আপনি ওপেনে ক্লিক করে সেই ফাইলটা এখানে নিয়ে আসতে পারবেন। এবং আপনি যদি কিছুক্ষণ আগে যদি কাজ করে থাকেন তাহলে সেই রিসেন্ট ফাইলটা এখানে আপনি দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন এই কাজগুলো আমি করেছি এবং এখানে যদি আপনি ক্লোজ করেন তাহলে এটা ক্লোজ হয়ে যাবে। এবং আপনি কাজ করার শেষে এখানে এক্সপোর্ট ক্লিক করলে এক্সপোর্ট থেকে এক্সপোর্ট অ্যাজ MP3, এক্সপোর্ট অ্যাজ ওয়েব, তো এভাবে বেশ কিছু অপশন পাবেন। তো আমরা সবসময় এক্সপোর্ট অ্যাজ ওয়েবে আমরা এক্সপোর্ট করব, কারণ ওয়েব হচ্ছে এই অডিওর র ফাইল বা মূল ফাইল। সো অবশ্যই আমরা ওয়েবে ক্লিক করব, তাহলে আমাদের অডিওটা ডিস্টর্ট হবে না, এর কোয়ালিটি নষ্ট হবে না। যাই হোক, এরপর রয়েছে ইম্পোর্ট। আমরা চাইলে ইম্পোর্ট অডিওতে ক্লিক করে আমাদের যে কোনো একটি অডিও আমরা এখানে নিয়ে আসতে পারি। তো এগুলো খুব একটা প্রয়োজন পড়ে না, তো আমরা সরাসরি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নিয়ে আসবো, তো সেটাই বেটার হবে। এবং তারপর রয়েছে এডিট অপশন রয়েছে। এডিট থেকে আপনি যদি কোনো কাজ ভুল করেন তাহলে এখান থেকে আন্ডুতে ক্লিক করলে সেই অপশনে আপনি ফিরে আসবেন। তো অবশ্যই এর জন্য আপনাকে এখানে একটি অডিও নিয়ে আসতে হবে। তো অডিও আমি এখানে আনবো না, আমি এখন সরাসরি এখান থেকে রেকর্ড করব। তো রেকর্ড করার জন্য দেখতে পাচ্ছেন এখানে একটি রেড বুলেট পয়েন্ট রয়েছে। এখানে যদি আমি ক্লিক করি তাহলে আমার রেকর্ডটি শুরু হবে। তো আমি আপনাদেরকে এখন রেকর্ড করে দেখাচ্ছি এবং তারপরে এডিট করব। তো আমি এখানে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন আমার কথার এই ওয়েবগুলো এখানে দেখা যাচ্ছে। তো আপনি এই রেকর্ডে ক্লিক করার পর এখানে কথা বলবেন। আপনি যে কথাগুলো বলতে চান সেই কথাগুলো এখানে বললে এভাবে ওয়েব আকারে এই অডিওর যে বিটগুলো আছে সেগুলো আপনি দেখতে পারবেন। তো এখন আমাদের এখানে যদি আমরা আবার ক্লিক করি, দেখতে পাচ্ছেন এই যে স্টপ আইকনে যদি আমরা ক্লিক করি তাহলে অডিওটি স্টপ হয়ে যাবে। এখন দেখতে পাচ্ছেন এখানে গ্রিন কালারের একটি আইকন রয়েছে, প্লে। তো এখানে আমরা যদি ক্লিক করি তাহলে এই আমরা যে রেকর্ডটা করলাম এই রেকর্ডটা এখন প্লে হবে। দেখতে পাচ্ছেন আমি যদি এখানে ক্লিক করি তাহলে এটা প্লে হবে। আমি এখানে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন আমার ওকে। তো এখন
আপনি যদি কিবোর্ডের স্পেস বাটন প্রেস করেন তাহলেও কিন্তু এটা পেলে হবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দেখিয়ে দিচ্ছে পেলে স্পেস শিফট প্লাস স্পেস। তো আমি এখানে যদি স্পেসে ক্লিক করি, আমি এখানে ক্লিক তাহলে কিন্তু পেলে হবে। দেখতে পাচ্ছেন আমি এখানে স্পেস বাটনে ক্লিক করলাম, স্পেস বাটনে ক্লিক করার পর এখানে পেলে হবে। তো এটা হচ্ছে একটি শর্টকাট। তো যাই হোক, আমাদের এই যখন আমরা কোনো অডিও নিয়ে আসব, সেই অডিওটার সর্বপ্রথম আমাদের কাজ থাকে হচ্ছে আমাদের অডিওটার নয়েজটাকে রিমুভ করা। তো আমরা আরেকটা কাজ করতে পারি, অডিওটার নয়েজটা আমরা একটু পরে রিমুভ করব, কারণ আমরা যখন কোনো ইফেক্ট অ্যাড করব তখন এই নয়েজটা বেড়ে যাবে, এবং আমরা যদি লাস্টের দিকে এই নয়েজটা রিমুভ করি তাহলে কিন্তু আমাদের সাউন্ড কোয়ালিটি আরও ভালো হবে, কোনো নয়েজ থাকবে না। তো সর্বপ্রথম আমরা দুইটা ইফেক্ট অ্যাড করব, যেটা আমি প্রিভিয়াস ভিডিওতে দেখিয়েছিলাম, আজকেও দেখাচ্ছি। সো যারা দেখছেন তারা স্কিপ করতে পারেন। তো ইফেক্ট অ্যাড করার জন্য আমি এখানে ডাবল ক্লিক করলাম, এখান থেকে আমি চলে যাব ইফেক্টে, ইফেক্ট থেকে চলে যাব আমি ইকিউ অ্যান্ড ফিল্টারসে। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছেন বেস অ্যান্ড ট্রিবল, এখানে ক্লিক করব। বেস অ্যান্ড ট্রিবলে ক্লিক করার পর এখান থেকে আপনি প্রিভিউটা শুনতে পারেন। আমি এখানে ক্লিক করলাম। তো আপনি প্রিভিউটা শুনে এখান থেকে কমিয়ে বাড়িয়ে আপনার পজিশনটা আপনি ঠিক করে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন প্রথমটা রয়েছে বেস এবং লাস্টটা রয়েছে ট্রিবল। তো বেজের কাজ কি? বেজের কাজ হচ্ছে আপনার ভয়েসটাকে একটু এনার্জেটিক ফিল দিবে, এবং ট্রিবলটা হচ্ছে আপনার অডিওর মধ্যে একটা চিকচিক সাউন্ডের মতো একটা ইফেক্ট দিবে, যেটা শুনতে একেবারেই প্রফেশনাল লাগে। তো আপনি এখান থেকে কমিয়ে বাড়িয়ে আপনার পছন্দ মতো এটা সেট করে নেবেন এবং এখান থেকে অ্যাপ্লাইতে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন অ্যাপ্লাইতে ক্লিক করার পর এই অডিওর বিটগুলো বেড়ে গিয়েছে এবং নয়েজটাও কিন্তু বেড়ে গিয়েছে। সো আমি আগে বলেছি নয়েজটা বেড়ে যাবে, আমরা নয়েজটা পরে রিমুভ করব। ওকে, তো আমাদের ইফেক্ট দেওয়া শেষ, এখন আমরা নয়েজ রিমুভ করব। আপনি যখন অডিও রিমুভ করেন তখন শুরু থেকে কথা না বলে কিছুক্ষণ অফ থাকবেন, তাহলে ঠিক এরকমের কিছু নয়েজ ধরবে এবং আপনি সেই নয়েজটাকে রিমুভ করতে পারবেন। তো আমি শুরুতেই কথা বলেছি, যার কারণে আমি শুরুটা ধরতে পারছি না। যাই হোক, এই মাঝখানে যে নয়েজগুলো রয়েছে সেই নয়েজগুলো আমি এখান থেকে সিলেক্ট করতে পারি। আপনি যদি চান এখান থেকে জুম আইকনে ক্লিক করে কিন্তু এটাকে বড় করে নিতে পারেন। দেখতে পাচ্ছেন আমি বড় করলাম। এখন আমি এখানে ড্র্যাগ করে চলে গেলাম ইফেক্টে, ইফেক্ট থেকে আমি চলে যাব নয়েজ রিমুভাল অ্যান্ড রিপেয়ারে, এবং এখান থেকে আমি চলে যাব নয়েজ রিডাকশনে। নয়েজ রিডাকশনে চলে যাওয়ার পর দেখতে পাচ্ছেন আমি এখানে ক্লিক করব গেট নয়েজ প্রোফাইল। গেট নয়েজ প্রোফাইলে যদি আমি ক্লিক করি, ওকে, তো এখন আমরা এই অডিওর মধ্যে থাকা নয়েজটা আমরা এখন রিমুভ করব। নয়েজটা রিমুভ করার জন্য আমরা যেখানে কথা বলি নাই ঠিক সেখানেই নয়েজটা থাকে, এবং এই ধরনের সাউন্ড অডিওর মধ্যে যদি থাকে সেগুলোও রিডিউস হয়ে যাবে। তো এজন্য আমরা এখান থেকে জুম আইকনে ক্লিক করে একটু বড় করে নিচ্ছি যাতে সুবিধা হয়। এখন এখানে নয়েজ রয়েছে, আমি যদি প্লে করি দেখতে পাচ্ছেন শো শো শব্দ হচ্ছে। তো এগুলা যদি আমি ডিলিট করতে চাই এখান থেকে আমি এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমি চলে যাব ইফেক্টে, ইফেক্ট থেকে আমি চলে যাব নয়েজ রিমুভাল অ্যান্ড রিপেয়ারে, এবং এখান থেকে আমি চলে যাব নয়েজ রিডাকশনে। নয়েজ রিডাকশনে আমি ক্লিক করলাম এবং এখান থেকে আমি গেট নয়েজ প্রোফাইলে ক্লিক করলাম। এখানে যেরকম ডিফল্ট আছে এরকমই থাকবে, আপনি চাইলে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন, তবে আপনি যেহেতু বেসিক শিখছেন সো এভাবেই থাক, আপনি পরবর্তীতে এগুলো মডিফাই করবেন। তো আমি গেট নয়েজ প্রোফাইলে ক্লিক করলাম। এখন কিন্তু এই নয়েজটি আমার ধরে ফেলেছে সফটওয়্যারে।
তো এখন আমি ডাবল ক্লিক করব এবং আমি দেখিয়ে দিলাম যে এই ধরনের সাউন্ড সম্পূর্ণ অডিওর মধ্যে থেকে রিমুভ হয়ে যাবে। তো আমি ডাবল ক্লিক করে সিলেক্ট করলাম এবং আমি চলে গেলাম আবারও ইফেক্টে। ইফেক্ট থেকে আমি চলে যাব আবারও নয়েজ রিমুভাল অ্যান্ড রিপেয়ারে। এখান থেকে আমি চলে যাব নয়েজ রিডাকশনে, আবারও আমি ক্লিক করলাম। এখন আমি যদি ওকেতে ক্লিক করি তাহলে এই নয়েজটা কিন্তু রিডিউস হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমি ক্লিক করলাম, এখন কিন্তু কোনো নয়েজ এখানে নেই। আমি যদি প্লে করি তাহলে আপনারা বুঝতে পারবেন। দেখতে পাচ্ছেন কোনো নয়েজ নেই, একদম ক্লিয়ার হয়ে গেছে। তো এখন আমরা নয়েজটা রিমুভ করে ফেললাম। এখন আরও কিছু কাজ দেখব। তো কাজ এখন আপনি চাইলে এক্সপোর্ট করতে পারেন। এখানে ফাইল থেকে চলে যাবেন এক্সপোর্ট থেকে ওয়েব থেকে আপনি ডেস্কটপ সিলেক্ট করে দেন, ফাইলের একটি নাম দিয়ে দেন এবং আপনি যদি সেভে ক্লিক করেন, ওকেতে ক্লিক করেন, তাহলে কিন্তু এটা ডেস্কটপে সেভ হয়ে যাবে। তো এখন আমরা আরও কিছু কাজ দেখব। এভাবে আপনি কাজ করতে পারেন। তো আপনার যদি মনে হয় কোনো কাজে ভুল হয়েছে তাহলে আপনি এখান থেকে চলে যাবেন এডিট থেকে আনডু নয়েজ রিডাকশন। দেখতে পাচ্ছেন আবার নয়েজটা ফিরে চলে এসেছে। আপনি যদি আরও একটু ব্যাকে যেতে চান তাহলে আবারও আনডু নয়েজ গেট, আমরা যে নয়েজ গেট করেছিলাম সেটাও চলে যাবে। এভাবে আপনি আস্তে আস্তে ব্যাকে চলে আসতে পারবেন। তো যাই হোক, এরপরে আমরা আরও কিছু ইফেক্ট দেখব। তো আপনি যদি এই অংশটা শুধুমাত্র এই অংশটাকে ইফেক্ট করতে চান, সাপোজ আপনি যদি কোনো শর্ট ফিল্ম করেন বা কোনো ফানি ভিডিও তৈরি করেন, আপনি চাচ্ছেন যে এইখানের ভয়েসটা একটু চেঞ্জ করতে, তো সেজন্য আপনি চলে যাবেন ইফেক্ট থেকে চলে যাবেন পিচ অ্যান্ড টেম্পোতে। এখান থেকে চেঞ্জ পিচ এখানে চলে যাবেন। এখানে চলে যাওয়ার পর আপনি যদি এই লেভেলটাকে একটু বাড়িয়ে দেন এবং এখন যদি আপনি প্রিভিউতে ক্লিক করেন, দেখতে পাচ্ছেন আপনি আরও একটু বাড়িয়ে দেন, দেখতে পাচ্ছেন এখন কিন্তু কার্টুন ভয়েসের মতো হয়ে গেছে। দেখতে পাচ্ছেন তো আপনি যদি চান যে এই ভয়েসটার পরের যে ভয়েসটা আছে সেটা একটু কার্টুন ভয়েস হবে, তো সেইটা কিন্তু আপনি এভাবে এডিট করতে পারেন। এখন অ্যাপ্লাই দিলে কিন্তু শুধুমাত্র এই কার্টুন ভয়েসটা হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমি অ্যাপ্লাই করলাম। এখন যদি আমি এখান থেকে প্লে করি তাহলে আপনারা বুঝতে পারবেন। আমি এখানে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন তো এখানে কার্টুন ভয়েস হয়ে গেছে। আমি এটাকে আন্ডুতে ক্লিক করে আমি ব্যাকে চলে যাই। দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ ডিলিট হয়ে গেছে। এখন আমি ফিরিয়ে নিয়ে আসবো, জন্য রিডু রেকর্ডে ক্লিক করব। দেখতে পাচ্ছেন আমার রেকর্ডটা আবার চলে এসেছে। তো আরও কিছু কাজ রয়েছে, এগুলো আমাদের তেমন একটা প্রয়োজন পড়ে না। ভলিউম অ্যান্ড কম্প্রেশন, এটা আপনি অ্যাপ্লাই করতে পারেন। দেখতে পাচ্ছেন কোথাও কিন্তু সাউন্ডের বিট কম, কোথাও বেশি। সো এগুলো দূর করার জন্য অবশ্যই আপনি এখানে ডাবল ক্লিক করবেন এবং চলে যাবেন ইফেক্ট থেকে ভলিউম অ্যান্ড কম্প্রেশন। এখান থেকে কম্প্রেসরটা একটু বাড়িয়ে দেবেন। দেখতে পাচ্ছেন আমি ঠিক এরকম একটি পজিশনে রাখলাম এবং এখান থেকে এটাকে বাড়িয়ে দিলাম। অ্যাপ্লাইতে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন অডিওর বিটগুলো কিন্তু বেড়ে গেছে। এখন যদি আপনার কাছে মনে হয় যে এই ভলিউমটা খুব বেশি বেড়ে গিয়েছে, তখন আপনি এটাকে চলে যাবেন ইফেক্ট থেকে চলে যাবেন ভলিউম লেভেল অ্যান্ড কম্প্রেশন। এখানে যাওয়ার পর এখান থেকে নর্মালাইজ করে দেবেন। নর্মালাইজ করে দেওয়ার পর এখানে অ্যাপ্লাইতে ক্লিক করবেন, তাহলে মোটামুটি একটা নর্মাল পজিশনে চলে আসবে। তো নয়েজ রিমুভ করার জন্য সর্বশেষে যদি আপনি নয়েজটা রিমুভ করেন তাহলে সব থেকে বেটার হয়, তাহলে অডিওর মধ্যে কোনো নয়েজ থাকে না। তো দেখতে পাচ্ছেন এখানে নয়েজ আছে, তো এই নয়েজটা আমি আবার রিমুভ করে দিই। এখন নয়েজ রিমুভাল অ্যান্ড রিপেয়ার থেকে
এখান থেকে চলে যাব নয়েজ রিডাকশন, গেট নয়েজ। এখন আমি ডাবল ক্লিক করে সম্পূর্ণ সিলেক্ট করলাম। এখান থেকে আমি চলে যাব নয়েজ রিমুভাল অ্যান্ড রিপেয়ারে এবং এখান থেকে নয়েজ রিডাকশন। ওকে, সবগুলোর কিন্তু নয়েজ চলে গিয়েছে। এখন আমি কি করব, নর্মালাইজ করব। ভলিউম লেভেল অ্যান্ড কম্প্রেশন থেকে নর্মালাইজ, মোটামুটি একটা পজিশনে চলে আসলো। তো এভাবে মূলত আমরা অডিও এডিট করে থাকি। অডিওর মধ্যে সুন্দর ইফেক্ট দেওয়ার জন্য, অডিওকে প্রফেশনাল করার জন্য এই বেসিক কাজগুলো যদি আপনি করেন তাহলে আপনার অডিওটা অনেক সুন্দর হবে, অনেক প্রফেশনাল হবে। তো বন্ধুরা, এই ছিল ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো যদি লেগেই থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।